বিভিন্ন রিলিফ ক্যাম্পে আপনারা যাচ্ছেন, কীরকম পরিস্থিতি রয়েছে? সবাইকে নমস্কার। আপনারা জানেন যে গত দুদিন ধরে সারা রাজ্যে যে ভারী বৃষ্টি হয়েছে, তার ফলে আমাদের হয়তো বিভিন্ন জায়গা সেখানে বন্যা প্লাবিত হয়েছে। তো আমরা গতকাল রাত্রেও আমরা অনেক জায়গার মধ্যে গিয়েছি যেখানে বন্যা প্লাবিত হয়ে মানুষের বাড়ি ঘরে জল ঢুকেছে। আমরা ওই সমস্ত বাড়ি ঘরে আমরা গিয়েছি এবং কালকে রাত্রে আমরা উপলব্ধি করেছি যে কয়েকটি জায়গার মধ্যে এখানে রিলিফ ক্যাম্প করতে হবে। আমরা কালকে রাত্রে সেটা উপলব্ধি করেছি এবং কালকে রাত্রে আমরা অধিক সময় পর্যন্ত খোয়াইতে ছিলাম। তার পরবর্তী সময়ে আমাদের যে হসপিটালটা তার পেছনে একটা এরিয়া নামাপাড়া রয়েছে, তারা গতকালকে রাত্রে আমাদের এই বয়েজ স্কুলে আসেন এবং গতকালকে রাত্রেই আমাদের লালছড়া সেখানে সূত্রধরপাড়া এবং তার আশপাশ এরিয়া থেকে বেশ কিছু পরিবার লালছড়া গার্লস স্কুলে এবং আজকে সকালে আমাদের দুর্গানগরে হরকুমার অঙ্গনাদি সেন্টারে সেখানে প্রায় 25 পরিবারের মতো লোক সেখানে শরণার্থী শিবিরে আশ্রয়। তো আমরা সকাল থেকে সমস্ত শরণার্থী শিবিরগুলি আমরা সেখানে পরিদর্শনে যাই, তাদের সঙ্গে কথা বলি, প্রশাসনের সঙ্গে কথা বলি, তাদের যাতে কোনোরকম অসুবিধা না হয়। আমরা সকাল থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা আরও কয়েকটি জায়গায় যাব, আমাদের গ্রামীণ এলাকার মধ্যে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আমরা যাব। আমরা মানুষ যাতে সেখানে সরকারি সঠিক পরিষেবাটা পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরাও সেখানে আমাদের কিছু দায়িত্ব রয়েছে মানুষের পাশে দাঁড়ানো। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সকাল থেকে আজকে সমস্ত খোয়াইতে যেখানে বন্যা প্লাবিত এলাকা আছে এগুলি আমরা পরিদর্শন করছি। মানুষ কি বলছে, তাদের খাবার দাবার থেকে শুরু করে কিরকম? আমি 3টা শিবিরে গিয়েছি এবং সেখানে কথা বলেছি, সম্ভবত আপনারা কথা বলেছেন। তারা প্রত্যেকেই সন্তুষ্ট। সরকার আমাদের জানেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বন্যা কবলিত যে এরিয়াগুলি আছে যারা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের যাতে কোনোরকম অসুবিধা না হয় তিনি সেই ব্যবস্থা করেছেন। এবং যখন আমরা বিভিন্ন শরণার্থী শিবিরে গেলাম তাদের সঙ্গে কথা বললাম, তারা বললো যে আমাদের কোনো অসুবিধা হয়নি, আমাদেরকে যা প্রয়োজন সেটা সঠিকভাবে আমাদেরকে প্রদান করা হচ্ছে। থ্যাংক ইউ। আমাকে বর্ণালী নাম গলত রিলিফ ক্যাম্পে, শেল্টার ক্যাম্পে খাওয়া দাওয়া পরিষেবা কিরকম সাধারণ কোন সময় আছেন আপনারা শরণার্থী শিবিরে? কিরকম পরিষেবা আছে? আছে মোটামুটি। সকালে কি খাবার দিছে? সকালে চা বিস্কুট দিছে, দুপুরে রুটি টিফিন দিছে। আপনারা সন্তুষ্ট না? মোটামুটি এমনি কোনো অফিসার এসেছিল না? কোনো অফিসার এসেছিল না? কতজন আছে এখানের ভিতরে এখন অব্দি? তখন পর্যন্ত প্রায় 30। কোন জায়গার আপনারা? লালচড়া। আমরা তো বাড়ি থাকছিলাম, আমরা পাড়া খালি ভাই কুচলে দিতাম গেছে খাওয়া বন্ধ আবার ওই মানুষের মানুষ আমরা বেশি থাকতে পারি। আমরা ওখানে সন্তুষ্ট বাবা, আমরা দাম দেখাইছি, আমরা কালকে রাত্রে দেখা হবে না। আসলে ঠাকুর আমরা জল নামতেছে না, জল তখনও নামছে না। কতজন আছে, কত পরিবার? ঠিক আছে, অসুবিধার কোনো কারণ নাই, বুঝলি?